হয়েছে। এখানে আমার আব্বার বয়স, কত চাচারা বসে আছেন, আমার বাবারা, আপনারাও আমার সাথে কথা বলবেন। এই যে 54টা বছর ধরে আমাদের দেশ স্বাধীন হলো, এই 54 বছর ধরে আপনাদের দেশের আদালতে চলতেছে আল্লাহর আইন না মানুষের আইন? এখন দেখেন তো, মানুষের আইনে আপনাদের বেশি লাভ না আল্লাহর আইনে বেশি লাভ? একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আগে আপনারা বোঝার চেষ্টা করেন। আমি এখানে আরেকটা হিসাব আপনাদেরকে দেই। 54 বছরের মধ্যে আবার 32 বছর দেশ পরিচালনা করেছে নারীরা, তাও 2 জন মিলে, 2 মহিলা, আর 22 বছর কয়েকজন পুরুষ মিলে। আমরা পুরুষ এগিয়ে না পিছিয়ে? বহুত পিছিয়ে আমরা। এখন নারীরা আবার এত বেশি ক্ষমতা পাইছে, প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেতা, স্পিকার, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সব নারী ছিল। ছিল কি ছিল না? নারীরা 32 বছর এত ক্ষমতা পাইয়া এই বাংলাদেশে কি নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে? পারে নাই। আপনারা বলতেছেন আরো বাড়ছে। এই যে গত 7-8 মাস আগে মাগুরা একটা মেয়ে, ছোট্ট মেয়ে, নাম জানি কি? জানেন তো আপনারা, আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়ে কি অবস্থা তার করলো। আমার এই বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার কবরে ঘাসও উঠে গিয়েছে। বলেন তো, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে এমন কিছু কলেজ, বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইন তার জুতার নিচে পড়ে গেছে, তার কিচ্ছু হয় না। এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু এই লোক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। এরকম আছে কিনা? আপনাদের দেশের আদালতে চলে আল্লাহর আইন না মানুষের আইন? আমার দিকে তাকান, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে গিয়ে তার কবরে ঘাস উঠে, আর ধর্ষক এখনো জীবিত থাকে? যে আইন থাকার ফলে ধর্ষিতা মরে যায় আর ধর্ষক না মরে বেঁচে থাকে, ওই আইনের মুখে আমি লাথি মারি। যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে কিংবা কবরে চলে যায় আর ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে, সেই আইনের মুখে আমরা ঝাড়ু নিক্ষেপ করি। বলেন তো, এর বিপরীতে যদি আল্লাহর আইন থাকতো, ধর্ষকের শাস্তি কি? না না, এটা সাধারণ মৃত্যুদণ্ড না, তো এটা পর্দার আড়ালে না। আমি যেমন আপনাদের চোখের সামনে বক্তৃতা করছি, চোখের সামনে লাইভ মৃত্যুদণ্ড হবে। এটা কার আইন? জোরে বলেন, কার আইন? এখন আপনারা বলেন তো, আপনাদের ঘরের মা বোনদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য, এদেশে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? জোরে বলেন, কার আইন উত্তম? এখানে জেন জি আছে, আলফা জেনারেশনও আছে। সবাইকে লক্ষ্য করে বলি, আমার যুবক ভাইয়েরা, আগামীর বাংলাদেশকে আপনারাই বিনির্মাণ করতে হবে। 54 বছর ধরে আপনারা দেখেছেন মানুষের তৈরি করা আইন, এটা দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমার মা বোনরাও শুনেন, আপনার অধিকার প্রতিষ্ঠা হয় নাই। যদি সত্যিকার অর্থে আমরা প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমরা সবাই আল্লাহর আইন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমি চলে গেলে আগামীকাল আবার টঙের দোকানে বসে বলিয়েন না, হুজুর ভালোই ওয়াজ করছিল, মাঝখান দিয়ে অনেক রাজনীতির কথা বলে গিয়েছে। আমি কি এখানে কোনো দল বা ব্যক্তির নাম বলেছি? তা আপনার খাইছিল তেমন কেন যে কোথায় এগুলো আপনার গাড়ির উপরে নিজেই টেনে নেন? হ্যাঁ, তার মানে আল্লাহর আইনের পক্ষে আপনি না। আরে যারা আল্লাহর আইনের পক্ষে না, সে যে কোনো দলের হলে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো মৃত্যুর 4 নাম্বার আলামত বলছিলাম, শহীদি মৃত্যু। আল্লাহ আমাদেরকে শহীদি মৌত নসিব করে দিও, অথবা মর্যাদা দিয়ে দিও। 5 নাম্বার আলামত হলো, মৃত্যু পর্যন্ত সকল নেক কাজ, নেক আমলের উপর টিকে থাকা। 5 ওয়াক্ত নামাজ, সকল মৌলিক ফরজ ইবাদত এবং যত রকমের নেক কাজ আছে, এই নেক কাজ করে 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 যারা মৌত পর্যন্ত পৌঁছাবে, তাদেরকে ইমানি মৃত্যু যিনি দিয়ে দিবেন তিনি কে? 6 নাম্বার ভালো মৃত্যুর 6 নাম্বার আলামত হলো হজের সফরে মৃত্যু হওয়া। জোরে বলেন, কিসের সফরে? হজ। শুনেন তাহলে সেই হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে